পরবর্তী যুলকাআদা, এরপরে আবারও আমরা কোরবানি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ব। আর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, সেটি হলো ঈদুল আজহা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসগুলির যে বরকত এবং ফজিলত দিয়েছেন, সেই রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ভিতরে কিছু কিছু জায়গা ফাঁকা আছে, বাহিরে কিছু ভাই দাঁড়িয়েছে, বসে আছে। আপনাদের ফাঁকা জায়গাগুলোতে বসার সুযোগ করে দিন। এরপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকের একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে প্রত্যেক প্রাণীর সেবার মধ্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। অর্থাৎ আমাদের অধীনস্থ যে সমস্ত প্রাণীগুলি আল্লাহ তাআলা আমাদের মাঝে রেখেছেন, সেগুলোর প্রতি দয়া, তারপরে সেগুলোর প্রতি এই স্নেহ, মায়া, মমতা, রহমত যদি আপনি বর্ষণ করেন, তাহলে এর প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে যে সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সেই 10 শ্রেণীর লোকের কথা সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী করেছেন, উল্লেখ করেছেন। আজকের এই বিষয়টির মধ্যে যে সমস্ত আয়াতগুলি আপনাদের সামনে আমি পাঠ করব, সেটি হলো সূরা আহজাবের লম্বা আয়াত, ৩৫ নম্বর আয়াত। এরপরে সূরা হাসরের 9 নম্বর আয়াত, বুখারী বর্ণিত 53-51 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 14-25 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 33-21 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 20-23 নম্বর হাদিস, বুখারী বর্ণিত 20-66 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত 995 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত 1006 নম্বর হাদিস, মুসলিম বর্ণিত 1974 নম্বর হাদিস। আরও কয়েকটি হাদিস আছে এই বিষয়ের সাথে সম্পৃক্ত। ইনশাআল্লাহ আপনাদের সামনে এক একটি করে আয়াত এবং হাদিস দিয়ে এই বিষয়টিকে সমাপ্ত করব ইনশাআল্লাহ তাআলা। বিষয় ছিল এই যে প্রাণীর সেবার মাধ্যমে রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আপনারা জানেন যে শুনেছেন ঘটনা, এটি ঘটনা মূলত হাদিসেরই অংশবিশেষ। সেটি হলো বানি ইসরায়েলের একজন নারী, সে পতিতা নারী, সে হারাম কাজে লিপ্ত ছিল। তারপরও একটি কুকুর, নিকৃষ্ট প্রাণী, তিনি যাচ্ছেন, যে এখানে হাদিসের শব্দ যেটি এসেছে বুখারী 33-21 নম্বর হাদিস, যে হাদিসটি এইভাবে এসেছে যে মাররাত বিকালবিন, যে গুফির লাহা ইমরাতুন, আল্লাহ তাআলা মুমিসাতিন, একজন পতিতা মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। তো একে তো হলো পতিতা বেশ্যামী, বড় পাপে সে লিপ্ত ছিল, কাবিরা গুনাহ। তারপরও বিনা তওবা তো আল্লাহ তাআলা তার সামান্য অবদানের কারণে আল্লাহ তাআলা সেই পতিতা মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। হাদিসটা এইভাবে এসেছে যে গুফিরা লিইমরাতিন, আল্লাহ তাআলা একটি মহিলাকে ক্ষমা করে দিয়েছে, মুমিসাতিন মানে বেশ্যা বা পতিতা মহিলাকে ক্ষমা করে দিয়েছিলেন। তার কি উপকার ছিল, কি কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন? হাদিসে এসেছে মাররাত বিকালবিন,
সে একটি কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। তারপরে কুকুরটি কোথায় ছিল? আলা রাসে রাকিইন, বলছে কূপের পাড়ে সে কাতরাচ্ছিল, পিপাসায় সে মরার উপক্রম হয়ে গেছিল। তো বলা হচ্ছে আলা রাসে রাকিইন, বলছে কূপের পাড়ে সে বসে কাতরাচ্ছিল। হাদিসে এইভাবে শব্দটা এসেছে যে এলহাসু, সে হাঁপাচ্ছিল। কাদা ইয়াকতুলহুল আতাশ, এবং পিপাসায়, এত পিপাসায় সে পিপাসিত হয়েছিল যে মরার উপক্রম হয়ে গিয়েছিল। ওই মহিলা, যেটি পতিতা মহিলা, সে তার পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো তার অবস্থায় সে মারা যাবে। ফানাজাআত খুফফাহা, তারপরে সে তার পায়ের মোজাগুলো খুলল। ফাআউসাকাত বিখিমারিহা, তারপরে তার শরীরে যে ওড়না ছিল, ওড়না দিয়ে মোজাগুলোকে বেঁধে তখন কি করলো, সে কূপে নামালো। তো মোজা বলতে যেগুলো বোঝা যায় যে চামড়ার মোজা, আমাদের বাংলাদেশে পাওয়া যায়। আরবিয়ানরা দুই রকমই মোজা পরে, একটি জুতার মতো চামড়া, সেটাকেই খুফ বলা হয়, আর যেগুলো পাতলা মোজা এগুলোকে জাওরাব বলা হয়। দুই রকম হাদিসের শব্দ এসেছে। তো যেহেতু খুফ মানে চামড়া দিয়ে তৈরি ছিল ওই মোজাগুলি, তো ওই মোজাগুলোকে তার ওড়না দিয়ে বেঁধে কূপে নামালো। নামার পরে বলছে ফানাজাআত লাহু মিনাল মা, তারপরে ওই কুকুরটির জন্য সে কী করলো, কুয়া থেকে পানি উঠালো। ওঠার পরে তখন ওই কুকুরকে কী করলো, পানি পান করালো। তো আল্লাহ তাআলা তার এই কাজটি দেখে অত্যন্ত খুশি হয়ে গুফিরা লাহু বিযালিক, এই যে কাজটি করলো, একটা প্রাণীকে রক্ষা করলো, বাঁচালো, যার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে কি করলেন, মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। এরপরে সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে ইন্না লানা ফিল বাহাইমে আজরান, হে আল্লাহ রাসূল, এই যে প্রাণীর সেবাতে কি আমাদের জন্য নেকি রয়েছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু জাতে কাবিদিন রতবাতিন আজরুন। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রত্যেকটি প্রাণীর সেবাতেই রয়েছে কি, নেকি রয়েছে, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দিবেন। ঠিক ওই বানী ইসরাইলের ওই মহিলার এই ভালো কাজটি দেখে আল্লাহ তাআলা তাকে কি করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তাহলে এখানে প্রাণীর সেবাতে কি করা হয়, আল্লাহ তাআলাও কি করেন, নেকি লিপিবদ্ধ করেন, সাদকার নেকি পাওয়া যায়, এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে কি করে, ক্ষমা করে দেন। দেখুন সে কত বড় একজন পাপী মহিলা, তারপরে একটা নিকৃষ্ট প্রাণী সে কী করলো, তার সেবা করলো, তাকে বাঁচালো, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আনন্দিত হয়ে কি করলেন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। পক্ষান্তরে আরেকটি হাদিস যেটি এসেছে বুখারীর 23 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উযিবাত ইমরাআতুন বিহিররাতিন ফাআমসাকাতহা, বলছে একজন মহিলা একটি বিড়ালকে সে বেঁধে রেখেছিল, তো তাকে কি ছেড়ে দেয় নাই, যাতে করে সে হয়তো জমিনের পোকামাকড় বা অন্য কিছু খেয়ে বেঁচে থাকতো, কিন্তু সে কী করলো, ফাআমসাকাতহা হাত্তা মাতাত, সেই বিড়ালটিকে সে বেঁধে রাখলো, এবং ক্ষুধার জ্বালায়, ক্ষুধার তাড়নায় ওই বিড়ালটি মারা গেল। যখন মারা গেল তখন সে না তাকে ছেড়ে দিয়েছে যে হয়তো সে খাবে, হাত্তা তুরসিলুহা, যাতে করে ছেড়ে দিয়ে ফাতাআকুলু মিন খাসাসিল আরদে, জমিনে যে সমস্ত পোকামাকড় বা খাদ্য যেগুলো আছে সেগুলো খেয়ে সে কি বাঁচত। তো তা না করে তাকে বেঁধে রেখেই তাকে কি করে হত্যা করলো। এই হত্যা করার কারণে, যে প্রাণীকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে, যে মহিলা কি করেছিল, বিড়ালকে বেঁধে রেখে না খাইয়ে মেরে ফেলেছিল, যার কারণে ওই মহিলাকে কি করেছিল, কঠিন শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে এই যে সে ওই বিড়ালটির সে সেবা করলো না, সে খেলো না। আপনারা জানেন যে বিড়াল যদি আপনার খাদ্য থেকে কিছু অংশ যদি খেয়ে নেয়, অথবা যদি দুধে মুখ দেয়, বা আপনি পানি খাচ্ছেন, পানি যদি মুখ দেয়, তাহলে আমরা হয় বিড়ালটিকে রাগ করে হয় মেরে ফেলে দেব,
নাহলে পাত্রের পানি বা খাদ্য আমরা কি করব, ফেলে দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী তিনি কি করেছিলেন, সালাত আদায় করতেছিলেন। তো ওখানে একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পাত্রে দুধ দিয়ে পাঠিয়েছিলেন। তো যেহেতু সালাতরত অবস্থায় সে ছিল, ইশারা করে বলল, তো ওখানে পাত্রটা সে ওখানে রেখে দিল। ইতিমধ্যে বিড়াল এসে কী করলো, ওই পাত্র থেকে দুধ খেয়ে নিল। তো যখন দুধ খেয়ে নিল তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইন্না আলাইকুমুত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত, বিড়ালরা হলো মানুষের মধ্যে বিচরণশীল প্রাণী, অতএব তার উৎস যদি কোনো জিনিসে সে মুখ দেয় অথবা খেয়ে নেয় তাহলে সেটাকে না ফেলে সেটা আপনারা খেতে পারেন। যদি রুচি হয় তাহলে খাবেন, আর রুচি যদি না হয় তাহলে খাবেন না। যে কোনো জিনিস, হালাল জিনিস যদি আপনার রুচি হয় তাহলে আপনি খাবেন, রুচি যদি না হয় তাহলে আপনি খাবেন না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এলাকায় গিয়েছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাব নামে, এই যে টিকটিকির চাইতে একটি বড় সাইজের, যেগুলোকে আমরা কাকলাস বলি, এরকম সাইজের একটা প্রাণী পাওয়া যায় সৌদি আরবে। সেটাকে বলা হয় কি, জাব বলা হয়, সেটাকে জাব বলা হয়। আমাদের দেশে ওটাকে গুই সাপ বলা, আসলে গুই সাপ না, ওটা একটা আলাদাই প্রাণী। তো এরা সৌদিরা এটা খায়, এটা খাওয়া জায়েজ আছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেতে বসলেন, তারপরে ওই জাব্বের গোশত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কী করলেন, পেশ করলেন, খেতে দিলেন। তা আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল হাত উঠিয়ে নিলেন, কী ব্যাপার? বলছে মা তাওয়াদনা আলা আকলিহা, বলছে আমি এটা খাওয়াতে অভ্যস্ত না। তো এখানে উদ্দেশ্য হলো যে এটাকে তিনি অস্বীকারও করলেন না, ইনকারও করলেন না, তিনি অভ্যস্ত নন, খাননি, হয়তো অরুচি হবে, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের গোশত তিনি খাননি, কিন্তু সাহাবীরা খেয়েছেন। এটা হাদিসে যেটা বলা হয় যে তাকরিরি, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি ছিল, যার কারণে তিনি খাননি, অন্যরা খেয়েছে। তো হালাল জিনিস, এখান থেকে বলার উদ্দেশ্য হলো আমার এই যে হালাল জিনিস যদি আপনার রুচি হয় তাহলে আপনি খাবেন, রুচি যদি না হয় তাহলে আপনি খাবেন না। তবে একটি জিনিস লক্ষণীয়, সেটি হলো আমাদের দেশে দেখা যায় যে স্ত্রী যদি গ্লাসের পানি পান করে, তারপরে স্বামী যদি পানি খাইতে চায়, তাহলে ওই পানি যদি স্বামীকে দেয় তাহলে স্বামীর উচিত হলো সেটা কি করবে, ওই পানি খাবে। কারণ এক মুসলিম অপর মুসলমানের কি খাদ্য, এটা ঝুঠা নয়। এটি দেখা গেছে যে সাহাবারা বসে আছেন, পানি দিলেন, আল্লাহ রাসূলকে খেলেন, আবু বকরকে দিলেন, তিনি খেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, তিনি খেলেন। এইভাবে যত লোক ছিল দেখুন একই পানিতে সব মুখ লাগিয়ে গেলে পানি পান করলেন। তো নিজের স্ত্রী, তো স্ত্রীর আবার কিসের ঝুঠা? তো আমাদের দেশে, আমাদের সমাজের মানুষ এমনই যে স্ত্রী যদি কিছু খেয়ে আপনাকে দেয় তাহলে স্ত্রীকে হয় প্রহার করবে, না হয় গালিগালাজ করবে, না হয় গ্লাস চালিয়ে ফেলে দেবে। এই মনোমানসিকতা আমরা তৈরি হয়েছি, যার কারণে এই আমাদের দেশে যে মহিলারা, এরা ভয়ে বা যেইভাবে হোক বা তাদের আকীদা অনুযায়ী মনে করে যে এই ঝুটা পানি, আমি যে পানি খেলাম, এই পানি মানুষকে দেওয়া যাবে না বা স্বামীকেও খেতে দেওয়া যাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুনতু আশরাবুল মা ওয়া আনা হায়েজ, বলছে আমি পিরিয়ড অবস্থায়, ঋতু অবস্থায় আমি গ্লাসে পানি পান করলাম, এবং যেখানে যে গ্লাসের যে স্থানে মুখ লাগিয়ে আমি পানি পান করেছি, ফায়াদাউ ফাহু ফি মাওদিহিয়া, তিনি বলছেন যে আমি যেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে মুখ লাগিয়ে কি করেছেন, পানি পান করেছেন। ওয়া তাআররাকুল আরকা, তারপরে আমি হাড়যুক্ত গোশত আমি ছিঁড়ে খাচ্ছি, এবং যেখানে মুখ লাগিয়ে আমি ছিঁড়ে খাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। ঠিক আমি যেই জায়গাতে যেই হাড্ডিযুক্ত গোশত সেখানে মুখ লাগিয়ে আমি ছিঁড়তেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াদাউ ফাহু ফি মাওদিহিয়া, আমি যেখানে মুখ লাগিয়ে হাড়যুক্ত গোশত খেয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানেই মুখ লাগিয়ে কী করেছেন, হাড় খেয়েছেন, গোশত খেয়েছেন। তাহলে বলছে আনা হায়েজ, আমি পিরিয়ড অবস্থায় ছিলাম তখন। এটা বলার উদ্দেশ্য হলো
যে ইহুদি তারা কি করত, যদি তাদের মধ্যে কোনো রমণী যদি পিরিয়ড অবস্থায় থাকতো, তাহলে বাড়িতে রাখা তো দূরের কথা, আলাদা করে ঘর করে তাকে বাহিরে রাখত। পশুর মতো করে তারা আচরণ করত নারীদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা ইসলাম ছাড়া কেউ দেয়নি। এগুলো দেখাচ্ছে, এগুলো ওই হাদিসগুলো বর্ণনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সহধর্মিণীদের সাথে, তার স্ত্রীদের সাথে কী ধরনের আচরণ করেছেন, কী ধরনের ব্যবহার করেছেন, এটি তিনি এই উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন। আজকে আমাদের সমাজ দেখুন কত অধঃপতন, অতল তলে চলে গিয়েছে। স্বামীর যদি স্ত্রীর খাবার বাকি অংশ যদি স্বামীকে দেয়, তাহলে স্বামী রাগান্বিত হয়ে স্ত্রীকে প্রহার করে, খাওয়া তো দূরের কথা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাত, যে ভালোবাসার এটি একটি দিক। স্ত্রী মনে করবে যে হ্যাঁ, আমার খাওয়া পানি আমার স্বামী খেলো, আমার খাওয়া তরকারি স্বামী খেলো, এতে তোই উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু কয়জন আপনারা অফিস থেকে আসছেন, আপনি টাই খোলাচ্ছেন স্ত্রীকে দিয়ে, আপনি জুতা খোলাচ্ছেন স্ত্রীকে দিয়ে, আপনি মোজা খোলাচ্ছেন স্ত্রীর দিকে, আপনি শার্ট খোলাচ্ছেন স্ত্রীকে দিয়ে, আপনি বাড়িতে কাজ করতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীদের সাহায্যার্থে তিনি বাড়ির কাজও তিনি কী করছেন, এভাবে করেছেন। অনেক সাহাবীরাও এরূপ করেছেন। একজন আমির, তিনি একটাই মাত্র কাপড় ছিল, যার কারণে সে একজন আমির, মানুষের প্রয়োজনে তার নিকটে এসেছিল। আসার পরে সে কিন্তু সবসময় সাক্ষাৎ করতে পারতো না। অভিযোগ দিল যে আমাদের আমির আমাদের নিকটে আমরা ডাক দিলে আসে নাই। এই অভিযোগ যখন দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে, ওই গভর্নরকে তিনি ডাকলেন। ডাকার পরে, কি ব্যাপার, তোমার উপরে বড় অভিযোগ রয়েছে। অভিযোগটা কি? যে তোমার নিকটে যখন মানুষ যায় তখন তাদের সাথে তুমি সাক্ষাৎ করো না, এটি তাদের বড় অভিযোগ, তারা ফিরে আসে। যখন তার দুঃখের কথা যখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জি ইয়া রাসূলুল্লাহ, বলছে ইন্নালি সাওবান, বলছে আমার একটি মাত্র কাপড়, আমি এটাকে ভিজিয়ে বা খেঁচে আমি মেলে দিই, হ্যাঁ, অন্য একটি কাপড় পরে আমি থাকি, যেটা পরে মানুষের সাথে সাক্ষাৎ করা সম্ভবপর নয়। আল্লাহ রাসূল যখন শুনলেন তার অভিযোগটা সত্য অভিযোগ, তখন তিনি শুনলেন আমিরের অবস্থা, গভর্নরের অবস্থা তিনি শুনলেন। শোনার পরে তিনি বললেন যে মানুষেরা যে অভিযোগটা দিয়েছে, তাদের অভিযোগটা সত্য, আর ইনার না বের হওয়ার এটাও ঘটনা সত্য। যখন সাহাবারা জানতে পারলেন, তারা দুঃখ প্রকাশ করলো এবং তারা মনের দিক থেকে কষ্ট পেল। তো এইভাবে এক অপরের প্রতি মানুষ কী করত, দয়া করত, রহমত, তারা দয়া দেখাতো। যেমন একটি হাদিসে পাওয়া যায়, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও কিয়ামতের দিন তার উপরে দয়া করবেন না। তো দয়া জিনিসটা এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, একটি মাত্র দয়া সারা পৃথিবীর মানুষকে, তারপরে আপনার পশু পাখি, হ্যাঁ, তারপরে আরও যে সমস্ত প্রাণী রয়েছে, একটি মাত্র দয়া তিনি কি করছেন, দিয়েছেন। এর মাধ্যমেই একে অপরের প্রতি মানুষ দয়া করে, এক অপরের প্রতি, এক প্রাণী অপর প্রাণীর পর কী করে, দয়া করে। একটা রহমত, আর 99টা রহমত আল্লাহ তাআলা তার নিকটে রেখে দিয়েছেন। ও আখারা তিসআতান ওয়া তিসঈনা রহমা, 99টি দয়া আল্লাহ তাআলা তার নিকটে রেখে দিয়েছেন। তার একটি কারণ হলো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই 99টি রহমত দিয়ে এই উম্মতে মুহাম্মদী যারা জাহান্নামে যাবে, এবং তাদেরকে এই দয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, এই দয়া করে জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ তাআলা কত বড় একটা রহমত এবং দয়া। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের দয়া করে না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তার উপর দয়া করবেন না। আছে না আমাদের মাঝে কিছু কঠোর প্রকৃতির মানুষ আছে, তারপরে হট মেজাজ আছে,
মানে হঠাৎ করে রেগে যায়, রেগে কি করে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। তালাকের ফতোয়া খুব আসে আমার কাছে, মানে আমাদের মাদ্রাসা থেকেও এই তালাকের ফতোয়া খুব জটিল ফতোয়া, যার কারণে ওখান থেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে। কালকে একজন আলেম জিজ্ঞেস করছেন, যে বড় আলেম, রাত্রে ফোন দিয়ে বলছে যে ভাই, স্বামী তাকে কোর্টে যে তালাক দিয়েছে, কিন্তু স্ত্রী কিন্তু ওই তালাক গ্রহণ করে নাই, তো এই তালাক হবে কি হবে না। তাই আমি বললাম যে কতদিন হলো তালাক দেওয়া? বলছে অনেক দিন হয়ে গেল। 3 মাস কি পার হয়েছে? যে হ্যাঁ হয়ে গেছে। তা আমি বললাম যে 90 দিনের মধ্যে যদি স্ত্রীকে যদি সে ফিরিয়ে নিত, তাহলে বিবাহের আর কোনো প্রয়োজন ছিল না। একসাথে কেউ 100টি তালাক দেয় একই মাজলিসে, তাহলে তালাক হবে কয়টি? একটি তালাক হবে। 90 দিনের মধ্যে সে ফিরিয়ে নেবে, কিন্তু তালাক বলবৎ থাকবে। জীবনে তালাক 3টি দিলে চূড়ান্ত তালাকগুলো গণ্য হবে, কিন্তু যেহেতু একটা তালাক হয়ে গেছে এবং 90 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এবং স্ত্রী কাগজ গ্রহণ করুক আর নাই করুক, তালাক হয়ে গেছে। মুখ দিয়ে উচ্চারণ করলে, লিখিতভাবে দিলেই সেটা তালাক হয়ে যাবে। তাই আমি বললাম ওকে নতুন বিবাহের মাধ্যমে ওকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবে, এটা শরীয়তের বিধান। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে বিষয়ের পর নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, যে অনেকে আমরা জানি না, হয়তো আপনার জমিতে কিছু ফল আছে, হয়তো আম লাগাচ্ছেন বা বইর বা আরও কিছু, বা পেয়ারা, আনারস, আরও যে কোনো ফল ফ্রুট আপনি লাগাচ্ছেন, অথবা ক্ষেত খামার করেছেন, জমিতে আমার ফসলাদি আছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিমের 1974 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারকান ওয়া ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিম ফাইন সুরিকা বিহি লাহু সাদাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষরোপণ করে, ফলাদি গাছ যেগুলো তৈরি করে, ফল ফ্রুট হয়, ফল লেগে আছে, গাছে আম আছে, জাম আছে, লিচু আছে, আর যে কোনো সে কি ফল গাছে ধরে আছে, এর মধ্যে যদি কেউ খেয়ে নেয়, বলছে ভাই ইয়াকুলু মিনহু ইনসানুন, যদি কোনো মানুষ যদি এটা খেয়ে নেয়, আও তায়রুন, অথবা পাখিতে এসে দেখলাম আপনার পাকা পেঁপে কেবল উঠেছে, ওখানে গিয়ে খেয়ে নিল, তা আপনি তখন মন মেজাজ খারাপ করলেন যে আমার পেঁপেটা খেয়ে নিল পাখিতে। তারপরে আও বাহিমাতুন, অথবা আবার জমিনে ফসল আছে, ফসলের ক্ষতি করে দিল, ফসল খেয়ে নিল। মুসলিমের একটি বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন সুরিকা, এই যে লাহু সাদাকা, যদি আপনার ক্ষেত খামার থেকে বা আপনার ওই বাগান থেকে যদি কিছু জিনিস চুরি হয়ে যায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোক সাময়িক ক্ষতিগ্রস্ত হলো, কিয়ামতের দিন সে এগুলোর সাদকা হিসাবে কি নেকি পাবে। তাহলে বোঝা গেল যে আপনার ফসল থেকে যদি কিছু খেয়ে নেয় মানুষে, অথবা পশু পাখিতে, অথবা কোনো প্রাণীতে যদি খেয়ে নেয়, তাহলে গালিগালাজ না করে ধৈর্য ধরবেন। ইহলৌকিক জীবনে আপনি ক্ষতিগ্রস্ত হলেও পরলৌকিক জীবনে এর নেকি আপনি পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি হাদিস। আমরা এটা কয়জন মেনে নিই? কয়জন এটা আমরা গ্রহণ করি? চুরি হয়ে গেলে গালিগালাজ আর কত কি আমরা শুরু করি, কিন্তু আপনি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কিয়ামতের দিন আপনি সফল। এগুলো হলো মুসলিম বুখারীর হাদিস, এগুলো বুখারী এবং মুসলিমের হাদিস। সামান্য নেকির, সামান্য ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা যে কোনো জটিল মুহূর্ত থেকে আপনাকে সহজ করে দিবেন। আপনি জানেন যে আল্লাহ রাসূল বলছে ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, আপনি যদি সুবহানাল্লাহ পাঠ করেন, ছোট্ট একটি আমল, তাহলে একটি দানের একটি সাদকার আপনি নেকি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, যদি আপনি আল্লাহু আকবার বলেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও একটি সাদাকা, এটারও সে কি নেকি পাবে। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, আর যদি বলে হয়, যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরও এই মুখ দিয়ে যে আপনি উচ্চারণ করেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যেও রয়েছে নেকি, এটাও একটি সাদাকা। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া আমরুন বিল মারুফে সাদাকা, একটি ভালো কাজের কথা বললেন,
এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে একটি সাদকার একটি নেকি দান করবেন। এরপর যেমন নাহিউ আনিল মুনকার, অন্যায় কাজ হতে আপনি কি করলেন? মানুষকে বাধা দিলেন, বাধা প্রদান করলেন। আল্লাহ রাসূল বলছেন সেও একটি সাদাকার নেকি পাবে, একটি দানের নেকি পাবে। ফি বুদঈ আহাদিকুম সাদাকা, স্ত্রীর সাথে মেলামেশা করার কারণেও আল্লাহ রাসূল বলছেন এর মধ্যেও রয়েছে সাদাকার নেকি। সাহাবারা শুনে আশ্চর্য। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলছে ইয়া আল্লাহ রাসূল, আয়াতিনি আহাদুনা শাহওয়াতাহু, সে কি বলছে মনোবাসনা পূরণ করার জন্য স্ত্রীর সাথে সে মিলামেশা করেছে, এর মধ্যে আবার নেকি কেন? সাহাবীরা এটা প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি উত্তর না দিয়ে বলছেন আরাআইতুম, তোমাদের অভিমত কি, লাউ ওয়াদাআহা ফিল হারামে, স্ত্রীর সাথে মিলামেশা না করে যদি পর নারীর সাথে যদি মিলামেশা করে, কানা আলাইহি বিজরুন, তাহলে পাপ হবে কি হবে না বলো? সাহাবেরা বললেন অবশ্যই পাপ হবে। কাযালিকা ওয়াদাআহা ফিল হালাল, স্ত্রীর সাথে মিলামেশা করে এটা হালাল, সুতরাং হালাল কাজ যদি করে তাহলে অবশ্যই তার মধ্যে কি রয়েছে? নেকি রয়েছে। দেখুন মুসলিমের হাদিস 1006 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে কি বলেন? সুবহানাল্লাহ, এটা একটি সাদাকা। আল্লাহু আকবার, এটা একটি সাদাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি একটি সাদাকা। ভালো কাজের আদেশ, এটি একটি সাদাকা। মন্দ কাজ হতে বিরত রাখা, এটিও একটি সাদাকা। এরপরে স্ত্রীর সাথে মিলেমিশা করা, এটাও একটি সাদাকা। এটা একটি কি? নেকি। আপনি গরিব মানুষ, দান করতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গরিব মানুষ, আপনার কিছু নাই, দান করতে পারছেন না, কিন্তু আপনি আপনার কামাই থেকে আপনার সন্তানকে, আপনার স্ত্রী থেকে, আপনার পরিবারকে আপনি খাদ্য খাওয়াচ্ছেন। কিন্তু কি এখানে একটা পার্থক্য, যে আপনি দান করতে পারছেন না, কিন্তু যদি বলছে ওয়া ইয়াহতাসিবুহা, যদি সে নেকির আশা করে যে আমি আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, আমার বাল বাচ্চাদেরকে আমি খাওয়াচ্ছি, হ্যাঁ, এই নেকির আশা যদি করেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেও কি করবে? এই নেকির কাজ পাবে। দান করলে যে নেকি পাওয়া যায়, নিজ পরিবারে খরচ করলে সেটাও কি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে। আপনাদেরকে হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি, কোন মুসলিম যদি তার পরিবারের মধ্যে যে ব্যয়ভার বহন করে, খাদ্য খাওয়ায়, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানাত লাহু সাদাকা, তাহলে সে সাদকার দানের নেকি পাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদিনারুন ইজা আনফাকতাহু আলা আহলিকা, তুমি যদি তোমার পরিবারের জন্য নেকির আশায় যদি 1 দিনার 1 টাকা যদি তুমি ব্যয় করো, সেটা যদি তুমি নেকির আশা করো, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেটাও তার জন্য একটা সাদকা, একটা দান হয়ে যাবে। বলা হচ্ছে তোমার স্ত্রীর মুখে যদি 1 লোকমা খাবার উঠিয়ে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাও একটি সাদাকা। তাহলে আপনি দান করতে পারছেন না, কিন্তু আপনার কার্যকলাপের মধ্যেও রয়েছে বিরাট নেকি, এবং এর মাধ্যমেও ছোট কাজ কিন্তু বড় নেকি রয়েছে। এই বড় নেকি করার কারণেই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন কিয়ামতের দিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই নারীদের সম্পর্কে, সে তো বাড়ির, সে স্বামীর অধীনস্থ, স্বামীর বাড়িতেই সে থাকে, কিন্তু তার নিজস্ব কোনো টাকা পয়সা নাই, কিন্তু স্বামীর ধন দৌলত আছে, টাকা পয়সা আছে। এখন যদি কোনো নারী ইজা আনফাকাতিল মারআতু, যদি কোনো নারী মিন তুআমি বাইতিহা গায়রা মুফসিদাতিন, অপচয় না করে যদি স্বামীর বিনা অনুমতিতে বাড়ির যদি কিছু সে দান করে থাকে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানাত লাহা আজরুহা, সে দান করার কারণে অর্ধেক নেকি পাবে। ওয়ালি যাওজিহা আজরুহু মিন কাসাবা, স্বামীর সম্পদের কারণে স্বামী পাবে অর্ধেক নেকি। তা এখন দেখুন যে স্ত্রীরা যদি ইচ্ছা করে স্বামীর বিনা অনুমতিতে কি করতে পারে? দান করতে পারে। তবে অপচয় না করে, স্বামীর সম্পদের ক্ষতি না করে, কোনো নারী যদি সরাসরিভাবে হাদিসে এসে, অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা আনফাকাতিল মারআতু মিন কাসবে যাওজিহা, যদি স্বামীর কামাই থেকে, স্বামীর অর্থ থেকে যদি কোনো স্ত্রী যদি ব্যয় করে, কোনো স্ত্রী যদি কি করে? আল্লাহর পথে দান করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি আমরিহি, স্বামীর নির্দেশ ছাড়াই, স্বামীর অনুমতি ছাড়াই
স্ত্রীরা দান করতে পারে, তবে সম্পদের ক্ষতি না করে, তারপরে অপচয় না করে স্ত্রীরা যদি এইভাবে স্বামীর বিনা অনুমতি যদি দান করে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্ত্রী দান করার কারণে পাবে অর্ধেক নেকি, আর সম্পদের মালিক হওয়ার কারণে স্বামী পাবে অর্ধেক নেকি। নেকি থেকে বঞ্চিত হবে না, নেকি থেকেও বঞ্চিত হবে না। তাই আমাদের অধীনস্থ যে সমস্ত প্রাণীগুলি আছে, একদিন দেখছি আমাদের এই বাড়ির সামনে দিয়ে ওই গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ওই গাড়িতে করে ওই ধান বোঝাই করে বস্তা নিয়ে যাচ্ছে। তখন ওই কয়েকটি সৌদি আমার সাথে ছিল, তারা এসে নদীর ধারে ওকে বেড়াতে নিয়ে গেছিলাম। তারপরে তখন বলছে আল্লাহি ফিল হাওয়ায়ে রুতুবা, বলছে সুবহানাল্লাহ, নদীর ধারে তোমাদের বাতাসের মধ্যে এত ঠান্ডা, এত ভালো লাগছে। আস্তারিল আরজা ওয়া আবনি বাইতিহি, বলছে যে আমি করবো কি এখানে জমি কিনবো, এখানে বাড়ি করে এখানেই থাকবো, এত ভালো লাগছে। কারণ এরকম পরিবেশ তো পাওয়া যায় না, শরীর জানি প্রচণ্ড গরম, এসি ছাড়া এখন থাকতে পারে না কেউ। গরিব মানুষের বাড়িতে এসি আছে, মানে এটা আমাদের যেমন ফ্যান ওদের এসি, তো তারা ওইভাবে অভ্যস্ত, এরকম আবহাওয়া তারা পায় না। এই নদীর ধারের কথা বলতেছি, তখন ওই গরুর গাড়িতে করে ওই বস্তা নিয়ে যাচ্ছে। তো বলছে আল্লাহ ইরহাম ইয়া আখি, বলছে আরে এগুলোর উপর দয়া করো, এত বোঝা যা বলছে কেন? এদের প্রতি দয়া করতে হবে, এদের প্রতি রহমত করতে হবে, দয়া প্রদর্শন করতে হবে। অথচ কোনো গরু যদি টানতে না পারে, তখন ওই যে লাঠি আছে, সাঁটা আছে, তখন কি করে এমন পিঠে যেটা বলার মতো নয়। এগুলো কিন্তু যারা আরাবিয়ান লোক এগুলো আর বরদাস্ত করে না, কারণ ওই যে হাদিস তারা জানে যে প্রাণীর দয়ার মধ্যে, প্রাণীর সেবার মধ্যে নেকি রয়েছে। একজন মহিলা যেমন পানি পান করে, একটা কুকুর নিকৃষ্ট জিনিস, পানি পান করার পরে সেই মহিলা তো ক্ষমা পেতে পারে, তাহলে আপনি এই মানব সেবা যদি করেন, মানুষের যদি উপকার করেন, রুগ্ন ব্যক্তির যদি সেবা করেন, দরিদ্র মানুষের যদি সাহায্য সহায়তা করেন, তারপরে অভাবী লোকের যদি পাশে দাঁড়ান, তাহলে এর চাইতে বড় নেকি, এর চাইতে ক্ষমা পাওয়ার যোগ্য আর কে হতে পারে? সুতরাং মানব সেবার মধ্যে রয়েছে অজস্র নেকি, আর এই নেকির বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে ক্ষমা করে দিবেন, এবং ক্ষমা করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন। দোয়া করি আপনারা হয়তো নতুন নতুন বিষয় যেগুলো আমি ইতিপূর্বে আলোচনা করিনি, আজকে এই বিষয়টি আমি বাছাই করেছিলাম, তো আপনাদেরকে শোনালাম। এই যে সমস্ত প্রাণী আছে এগুলোর প্রতি দয়া করতে হবে, রহমত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন লা তুআযিব বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব যেটা দেওয়া হয় আগুন দিয়ে, বলছি আগুন দিয়ে পুড়িয়ে তোমরা কোনো প্রাণীকে তোমরা শাস্তি দিও না, পুড়িয়ে মারিয়ে না কো, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। একজন প্রশ্ন করছে হুজুর তাহলে তো গোশত খাওয়া যাবে না? তাহলে তো আমরা আগুনে কি করি, ওই যে গোশ রান্না করে আগুনে আমরা কি করি, মুরগির ওই যে এইগুলো যেগুলো পাখা আছে সেগুলো আমরা পুড়াই, তাহলে তো সে তো কঠিনের শাস্তি দেওয়া হচ্ছে। বলছি না, এটা তোমাকে খাওয়ার জন্য আল্লাহ তাআলা এই পদ্ধতি অবলম্বন করছে, এটা শাস্তি দেওয়া নয়, এখানে শাস্তির কথা এসে লা তুআযিব বিআযাবিল্লাহ, তোরা আগুনে পুড়িয়ে কোনো প্রাণীকে তোমরা হত্যা করো না, জবাই করে করো। তো হাদিস, বহু হাদিস এসেছে, কোরআনে এসেছে যে তোমরা বিসমিল্লাহ বলে কি করো, জবাই করো। ইন্ডিয়ান ওলামার ফতো হলো যে ইন্ডিয়াতে তো আমরা জানি না যে মুসলমান জবাই করেছে না হিন্দু জবাই করেছে, জানা নাই, ফতো কি হবে? আপনারা গেছেন হয়তো মুসলিমদের যারা হোটেল সেগুলো হয়তো মুসলমান জবাই করে, কিন্তু যেগুলো হয়তো জানেন না যে হিন্দু না মুসলমান, জবাই হিন্দু করেছে না মুসলমান করেছে, তাহলে এখন কি করবেন, কিভাবে খাবেন? ওনাদের ফতো হলো যে বিসমিল্লাহ বলে খেয়ে নেবে, যেহেতু জানা নেই, রুচি হয় তাহলে বিসমিল্লাহ বলে আপনি খেয়ে নেবেন, তাহলে ওটা আদায় হয়ে যাবে। আল্লাহু আলাম। যা হোক, এগুলো ফতোয়ার ব্যাপার। আমরা যেটা বলতে চাচ্ছি যে আসুন আমরা আমাদের অধীনস্থ যেই সমস্ত প্রাণীসহ মানুষ যারা আছে তাদের সেবায় আমরা যথাসাধ্য নিয়োজিত হওয়ার আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে মানুষদের প্রতি, অসহায় দরিদ্রের প্রতি আমরা যেন সহানুভূতিশীল হতে পারি, তাদের প্রতি আমরা দয়া করতে পারি। প্রাণীর মধ্যেও আমরা যদি কি করি, সেবা করি, তাদেরকে খাদ্য দান করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, এবং ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আমরা জান্নাত কামনা করতে পারবো। হে মহারব্বুল আলামিন, তুমি আমাদের এক অপর প্রতি দয়া
প্রদর্শন করার আল্লাহ তুমি তৌফিক দান করো। গরিব মানুষদের পাশে, অসহায়, রুগ্ন, দরিদ্র মানুষের পাশে আমরা সবাই যেন দাঁড়াতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নিকটে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেক ভাই অসুস্থ আছে, তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করি। হে আল্লাহ, তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো, এই বলে দোয়া করবেন। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা, অথবা বলবেন লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ তাআলা। যারা মৃত্যুবরণ করেছেন, নিকটাত্মীয় হোক বা যে কোনো মুসলিম হোক, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমরাও মৃত্যুবরণ করলে মোমেন মুসলিম হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা পুনরায় তাফসির চালু করতে যাব ইনশাআল্লাহ। আজকে করলাম না এই জন্য যে আজকে আপনারা জানেন যে নওদাপাড়াতে আহলে হাদিস আন্দোলনের বিরাট তাবলিগে ইজতেমা চলতেছে, গতকাল থেকে শুরু হয়েছে, যার কারণে লোকসংখ্যা কম হবে, এই জন্য আজকে আমরা তাফসিরটা শুরু করলাম না। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব আমাদের তাফসির শুরু করার জন্য। আমি আগামী সপ্তাহে মাগরিবের সালাত আদায় করব ইনশাআল্লাহ আপনাদের সাথে, এবং তাফসির পেশ করব, প্রশ্ন উত্তর হবে। আপনারা সবাই আমন্ত্রিত আগামী সপ্তাহে।